শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি। সকালে উঠেই আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ঘর বাড়ি সমস্তটা ঝাঁট দিয়ে আমি আগে স্নানটা সেরে নিয়েছি। আর এখন ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের পুজোটা দেব, তারপরে আজকে বাকি কাজ। আজকে আমি ভেবেই নিয়েছি যে বাংলা বছরের শুরুতে আমি আজকে রাধা মাধবের পুজো দিয়েই দিনটা শুরু করব। তো যেমনি ভাবনা তেমনি কাজ। সকালে উঠেই ফুল টুলগুলো তুললাম, আর দেখছেন আমার কাছে খুব একটা বেশি ফুল ফুটছে না এই কটা দিন ধরে। তো যতটুকু ফুল ফুটেছে, আর এই ফুলটা নতুন হয়েছে, নতুন যে গাছটা আনা হয়েছিল নার্সারি থেকে, ওই গাছের ফুল হলুদ জবা। আর এই যে পিছনের সাইডটা, এই যে গাছটা দেখছেন, এই গাছটাতে না প্রচুর ফুল ফোটে। আমার যখন বিয়ে হয়েছে তখন এই গাছটা একটু ছোট ছিল, তবে 10 বছরে প্রায় বড় হয়ে গেছে গাছটা। আর এদিকে যা ফুল ছিল টপাটপ করে আমি ফুলগুলো পেরে নিচ্ছি। আর এই পিছন সাইডটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, তবে এবার থেকে মাঝে মধ্যে শেয়ার করব। আর এই পিছনটা ভাবছি একটু নতুনভাবে একটু সাজিয়ে নেব, তাহলে আমি এই পিছনটাতে না কিছু গাছও লাগাতে পারবো। আর এই গাছটাতে শীতকালে খুব একটা ফুল না হলেও গরমকালে গাছ ভর্তি হয়ে ফুল ফোটে। আর ফুলগুলো কিন্তু পঞ্চজবা, আর এটা কিন্তু পিঙ্ক কালারের। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। অনেক কটা ফুল পেরে নিয়েছি, এখন যাব গিয়ে পুজোটায় বসবো। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার আমাকে মনে আছে কিনা জানি না, তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং কমেন্টও করে থাকি। তোমাকে দেখে আমি অনেক মোটিভেট হয়েছিলাম জানো তো। তোমাকে দেখে দেখে আমি ভিডিও করতাম, তোমার অনেক ভিডিও আমার খুব ভালো লেগেছে, যেগুলো আমি নিজের ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি, যাতে আমি একটুখানি হলেও আমার যেন ভিউজ আসে। এবং তুমি অনেক বড় কমেন্ট করেছো কিভাবে তোমার চ্যানেলে ভিউজ আসবে। আমি বলবো কন্টিনিউ করে যাও, ভিউজ ঠিক আসবে। তুমি তোমার যেটা করতে ভালোবাসো সেইটা কন্টিনিউ করে যাও। 1 বছর হয়ে গেছে আমি ব্লগ শুরু করেছি, আর যখন আমি নতুন এই চ্যানেলে ব্লগটা শুরু করি তখন আমার একটা গাছ আনা হয়েছিল। এটা পুরনো গাছ, মানে আমার ব্লগের শুরু থেকে এই গাছটা ছিল, বলতে পারেন আমার পুরো ব্লগের সাক্ষী এই গাছটা। তো তারই 2টো চারা বেরিয়েছিল, আমি বাইরে রেখেছি, চারা 2টো আলাদা করে, আবারও 2টো চারা বেরিয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে গাছগুলোতে চারা বার হয়েছে। গতকালের কিছু পান্তা ভাত ছিল, তো সেগুলোই আজকে হাজব্যান্ডকে দেব। ও পান্তা ভাত খেতে আবার বড্ড ভালোবাসে, তাই একটু আলু ভাজা বসালাম। আর এই যে আমার রান্নাঘরের নতুন সদস্য, স্টিলের কড়াই আমার বহুদিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি নববর্ষ উপলক্ষে হাজব্যান্ডের কাছে আবদার করেছিলাম। তো নববর্ষের গিফট বলতে পারেন এই একটা স্টিলের কড়াই। আমার যে কী ভালো লাগছে। জামা কাপড় আমি খুব একটা বেশি কিনিনি, তবে ওই 3 পিস সেটটা নিয়েছিলাম, আর মাম্মামের কিছু জামা নিয়েছিলাম, আর সাথে আমার এই সাধের কড়াইটা নিয়েছিলাম। আর এদিকে দেখুন কুমড়ো নিয়ে এসছে, বাজারঘাট সবই করেছে, নববর্ষ বলে কথা। আর পয়লা বৈশাখে একটু জমজমাট খাওয়া দাওয়া না হলে আর কিসের বাঙালি, তাই না? সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আরও বলেছে যে এই 4টে দিন হলো আমি কোনো লং ভিডিও দিচ্ছি না, শর্টস ভিডিও দিচ্ছি। আর কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তোমার থেকে অনেক কিছু জেনেছি ইউটিউব সম্বন্ধে, এটাও জানতে চাইছি যে আমি ঠিক করছি না ভুল করছি। আর ভাবছি প্রত্যেকদিন 2টো করে শর্টস ভিডিও দেব, তুমি কি বলো সেটা জানতে চাই। দেখো তুমি শর্টস ভিডিও দেবে, খুবই ভালো কথা, শর্টস থেকে চ্যানেল গ্রো করে খুব তাড়াতাড়ি। তবে একটা কথা বলবো, শর্টস ভিডিওর সাবস্ক্রাইবারের সাথে লং ভিডিওর সাবস্ক্রাইব কিন্তু তুলনা করলে চলবে না। শর্টস ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, এবং ওখান থেকে যে সাবস্ক্রাইবারটা তুমি গেইন করবে সেটা কিন্তু তোমার শর্টসেরই সাবস্ক্রাইবার থাকবে, তার সাথে কিন্তু লংয়ের কোনো রকম যোগাযোগ নেই। লং এবং শর্টস দুটো অ্যালগোরিদম আলাদা, এবং দুটোর অডিয়েন্সও কিন্তু আলাদা। তাই তুমি যখন শর্টস দেবে তোমাকে মানে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে শর্টস থেকে আমার যে সাবস্ক্রাইবার হচ্ছে তারা শুধুমাত্র আমার শর্টস দেখতে ইন্টারেস্টেড, ঠিক আছে? ধরো তোমার লং থেকে 200 জন সাবস্ক্রাইব করেছে এবং শর্টস থেকে 1000 জন সাবস্ক্রাইব করেছে। তোমার লংয়ে যদি 150 ভিউজ আসে, সেটা কিন্তু তোমার লংয়ে সাবস্ক্রাইবারের থেকেই ভিউজটা আসছে, এবং শর্টসে যদি তোমার 1000-1200 ভিউজ আসে তাহলে সেটা তোমার শর্টস থেকেই আসছে, তাই না? তো এইভাবে কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আমি যখন মাঝের একটা দিন করে শর্টস দিচ্ছি তখন কিন্তু আমি মেন্টালি প্রিপেয়ার আছি যে আমার শর্টসের ভিউ এবং লংয়ের ভিউ টোটালি আলাদা হবে, এবং টোটালি অডিয়েন্সও আলাদা হবে। শুধু এইটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া কোনো রকম পার্থক্য নেই। তুমি শর্টস ভিডিও দিতে পারো
একটা জায়গায় দুটো দিতে পারো, এবং তুমি যদি লং করো মাঝের একটা দিন করে লং ভিডিও দিতে পারো, কারণ লং ভিডিওতে রেভিনিউটা বেশি আসে এবং লং ভিডিও কিন্তু মানুষ আজকাল দেখতে খুবই পছন্দ করে। হ্যাঁ জানি 2025-এ দাঁড়িয়ে শর্টস ভিডিওর মানে খুবই চাহিদা, তবে আমি বলবো তুমি যদি শর্টস বানাতে ভালোবাসো তাহলে শর্টস ভিডিও দাও, এবং লং ভিডিও যদি বানাতে ভালোবাসো তাহলে লং ভিডিও দিতে পারো। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, তোমার শ্বশুরমশাইয়ের কথা শুনে আমারও খুব খারাপ লাগলো, সত্যি বিয়ের পর সবাই তো আপন করে নিতে পারে না, আমার শ্বশুরমশাইও আমার খুব ভালোবাসেন, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। জয়া লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমার বাড়ি নবদ্বীপ। ও আচ্ছা, যদি নবদ্বীপ যাই কোনো সময় তোমার সাথে যদি দেখা হয় খুব ভালো লাগবে। রান্না করতে যত না বেশি সময় লাগে, রান্না জোগাড় করতে তার থেকে বেশি সময় লাগে এখন। আর কচুরলতিটা আমি গতকাল রাতেই কেটে রেখেছিলাম, নাহলে এখন কাটতে গেলে আর খাওয়া হতো না। তনুশ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, যদি কোনো দিন আমি তোমার বাড়িতে চলে যাই আমাকে বসতে দেবে তো? মানে এই কমেন্টটা পেয়ে না আমার এতটা খারাপ লাগছে যে এইরকম কেন কমেন্ট করেছো, তুমি আমার বাড়ি চলে তো একবার এসো তারপরে দেখো। তো আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের বাড়ি যদি আমার বাড়ির আশেপাশে হয় অবশ্যই এসো, বা আমাদের আশেপাশে এসে আমাকে একটা কমেন্ট করো, ইনস্টাগ্রামে মেসেজ করো বা কল করো, অবশ্যই আমি তোমাদেরকে গিয়ে নিয়ে আসবো। আমার বাড়িতে তেমন কোনো প্রবলেম নেই, তোমরা মানে নির্দ্বিধায় আসতে পারো আমাদের বাড়ি। আর এদিকে দেখুন আমার একটু লস্যি খেতে ইচ্ছা করছিল, সেজন্য একটু লস্যি বানিয়ে নিলাম। আর এই নবদ্বীপের টক দইটা দিয়ে লস্যি বানিয়েছি, এত সুন্দর টেস্ট, মানে আলাদা করে মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়েনি। আর আমি মিষ্টি এখন খাচ্ছি না, চিনি তো বাদই দাও, এখন বাতাসাটাও খুব কম খাচ্ছি, তো সেই জন্যই আর কি। একটা দিদিভাই কমেন্ট করেছেন যে দিদি তোমাকে না আগের থেকে অনেকটা রোগা লাগছে, কি করে রোগা হচ্ছে গো? আমি চা খাওয়াটা টোটালি বন্ধ করে দিয়েছি, কারণ আমার নিজস্ব প্রবলেম হচ্ছিল, নাক দিয়ে রক্ত পড়া প্রবলেমটা হচ্ছিল, শরীর গরম হচ্ছিল, তো সেই জন্য চা খাওয়া বন্ধ করে দিয়েছি। এবং চায়ের সাথে যে চিনিটা আমার ভিতরে যেত সেটাও বন্ধ হয়ে গেছে। এবং চিনি খাওয়া যখনই তুমি বন্ধ করে দেবে তোমার 50% কাজ ওখানেই হয়ে যাবে, আর 50% ডায়েট এবং এক্সারসাইজেই কিন্তু হবে। তো আমি এখন চিনি খাওয়াটা বন্ধ করে দিয়েছি, আর আগে আমি 2 মুঠো খেলে এখন 1 মুঠোই খাচ্ছি, কারণ নিজের শরীরের দিকে আগে তাকাতে হবে, তাই না? সোমা পাল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। পিয়ালি দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক ভালোবাসা রইল, খুব খুব ভালো লাগলো তোমার ব্লগ, তোমার রান্নাগুলো খুব সুন্দর লাগলো, শ্বশুরের অনেক কথা বললে, বেশ ভালো লাগলো শুনে, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না এবং ঘরের যা টুকিটাকি কাজ আছে সেগুলোকেও কমপ্লিট করে নিলাম। সমস্ত কাজ করে এখনই উপরে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার এই ছোট্ট স্বাদের মানি প্ল্যান্টটাকে জল চেঞ্জ করলাম, প্রত্যেক সপ্তাহে আমি জল চেঞ্জ করি, তবে না এই সপ্তাহে অনেকটা লেট হয়ে গেছে। তো গাছের পাতাগুলো অনেকটা ছোট হয়ে গেছে, এই দেখুন এই যে গাছের পাতাগুলো অনেকটা ছোট হয়ে গেছে। সমস্ত গাছগুলোকে এখন জল দিলাম, জল দিয়ে এখন এই উপরে আসলাম, সুন্দরভাবে রেখে দিয়েছি গাছগুলোকে। টোমাস লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, গরমে টক দই খেতে খুব ভালো লাগে, আমি তোমার ভিডিও প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। ঝর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সবসময় দারুণ তোমার ভিডিও বোন, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। ওপরের ঘরটা যেহেতু খুবই গরম হয় সেই জন্য আমি চেষ্টা করি ভিজে গামছাটা এখানে দুপুরবেলা করে মেলে রাখার, এতে করে কি হয় ঘরটা অনেকটা ঠান্ডা থাকে। সমস্ত কাজ শেষ, এবার গিয়ে নিচে গিয়ে মামার পাশে গিয়ে একটু শোবো, তাহলে না আর দিচ্ছে না, আর প্রচণ্ড গরম উপরে, ভাবলাম একটু টিভি দেখবো, যদি দেখবো, তা না হলে নিচে গিয়ে একেবারে ঘুমাবো। আর ব্লগটা বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।